ঘটনা হচ্ছে, আমি দুপুর 2:35 দিকে দোকান বন্ধ করে বাসায় যাওয়ার পরে আমার দোকানের যে ম্যানেজার সে আবে ফোন দিছে 3:40 দিকে, যে ভাই তাড়াতাড়ি আসেন, দোকানে চুরি হয়েছে। তখন আমি তাড়াতাড়ি আসার পরে দেখতে পেলাম যে দোকানে এই পরিস্থিতি। তা আসার পরে দেখলাম যে আমাদের দোকানে নগদ ক্যাশ বা মোবাইলের সিম, মিনিট কার্ড, এসব জাতীয় সব সব মিলে আমার ক্যাশই ছিল 5.5 লক্ষ টাকা। তারপরে আপনার সিম কার্ড এগুলা মালামাল সহ তো প্রায় 1 লক্ষ টাকা। তারপরে মোবাইলও নিয়ে গেছে। দোকানের নিরাপত্তার দিক দিয়ে তো আমরা সবসময় অ্যাক্টিভ, যেমন আমাদের কেসি গেট আছে, উপরে গ্রিল থাকা সত্ত্বেও টিন কাইটা এই দিনে দুপুরে 1 ঘন্টা সময়ের ব্যবধানে যে গ্রিল কাইটা দোকানে চুরি হয়েছে, এটা তো তাহলে তো আমাদের জানমালের তো কোনো নিরাপত্তা নাই। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই, যেটা তদন্ত সাপেক্ষে, যে এই বিষয়টা আমাদেরকে যাতে আমাদের নিরাপত্তার জন্য যাতে প্রশাসন একটা একটা কিছু করে, এটাই হচ্ছে আমাদের দাবি। আর এই ধরনের চুরি এমনি বর্তমানে অ্যাভেলেবেল হচ্ছে, কিন্তু এই বর্তমানে এই চুরিটা একটু ব্যতিক্রম। যে চোরটা হচ্ছে আপনার উলঙ্গ অবস্থায় দোকানের ভিতরে প্রবেশ করছে, এটা এই ধরনের ব্যতিক্রম কিন্তু আর কখনো দেখা যায়নি। ঠিক আছে, না থানায় অভিযোগ করা হয় না, তবে ফুটেজ সংগ্রহ হয়েছে, এখন আমরা অভিযোগের জন্য আর কি থানায় যাব। দিনে দুপুরে এরকম চুরির আমরা তীব্র নিন্দা জানাই। প্রশাসন যাতে এটা নিয়ে খুবই সতর্ক হয় বা আমাদের চুরকে যাতে ধরাইয়া দেয়, আর দোকানদার ভাই যাতে তার ক্ষতিপূরণ পেতে পারে, প্রশাসন যাতে সার্বিক সুবিধা সাহায্য করে, তার জন্য প্রশাসনের কাছে অকুল আবেদন জানাচ্ছি। প্রথম আসছি, আসে দোকানে তালা খুলছি, খোলার পরে দেখি দোকানের এই অবস্থা। 3:40 আমি আসছি, আইসে খুলছি, তালা খুলে দেখি অনেক অবস্থা খারাপ। পরে আমি বাইরের সাথে সাথে ফোন দিছি, ভাই আমাদের দোকানে চুরি হয়েছে। ভাই অনেক কষ্ট, এখন আমাদের স্বপ্ন সবগুলো ভেঙে গেছে। অনেক টাকা পয়সা ছিল, নগদ ক্যাশ ছিল 5.5 লক্ষ টাকা, মিনিট কার্ড, এমবি কার্ড, সিম, কিট, তারপরে আরো অনেক কিছু ম্যাচিং আছে, খুঁজলে পাওয়া যাইব কিনা দেখতে হইব। তবে উপর দিয়া টিন কাইটা গ্রিল কাইটা চুরি হয়েছে, এই প্রথম দেখলাম। ঠিক আছে, প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যে এইসব ধরনের চুরি টুরি যদি হয় দিনের দুপুরে, তাহলে ব্যবসায়ীরা কিভাবে নিরাপত্তা পাবে। ঠিক আছে, প্রশাসনের কাছে দাবি এটা কঠোর ভাবে তারা এটা পদক্ষেপ নেক, যাতে ওই এইসব ধরনের অপরাধীদেরকে যত তাড়াতাড়ি সম্ভব আইনের আওতায় যাতে আনা হয়। প্রশাসনের কাছে এই দাবি জানাচ্ছি।